আব্বা আব্বু আব্বু রে আব্বা কইছিলাম না আব্বু চলে আসবানি চলে আইছি আব্বু চলে আইছি। তা তো আসবাই, বাড়ি নিশ্চয় চাল ডাল সব শেষ হয়ে গেছে, নাইলে তো আর এমন ফেরুন। ওই দাও আব্বার কথাবার্তা শুনেছো কি করছে না করছে, চাল নেই মানে এন্ন যা আছে এখন তো সুন্দর ভাবে খাওয়া যাবে না। আর আপনি তো জানেন যে শ্বশুর বাড়ি মধুরাড়ি। ও আপনি জানবেন বাকি, কারণ আপনি তো থাকেন গইছে। যাক বহুত দূরে তাইছি, লং জার্নিতে প্রচুর কিলো আনতে পড়েছি, ভিতরে যে বসতেছি। আসো তুমি। এ দাঁড়া, এদিকে এদিকে। ওই এবার কয়দিন থাকবা না সেটা একটু কয়ে যাও, আমার আবার সেই হিসেবে লোন তুলতে হবে। ও বেশি দিন না আব্বা, আপনি অনেক টোটাল কোনো টেনশন করেন না, মাত্র মাস 2 থাকবেন। 2 মাসের খাওয়া খরচ আনুমানিক 40,000-এর মতো লাগবে না। তুমি তো আবার হাইফাই ছাড়া খাও না, 40,000 তুললি আসছে। আব্বু আপনার একটু বলাইছে না, ওই যার সময় 2 বস্তা চাল নিয়ে যাবানি ওটাও আপনি যোগ করে রাখেন। 45,000। আর ওই ঈদ তো চলে আসলো, তা যদি কিছু মানে নতুন কাপড় চোপড় মানে দেতেন যদি। 50,000। আব্বু খালি ঈদের মার্কেট করলে তো আর হয় না, ঈদের বাজার ঘাটও তো আছে, মানে একটু খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার আছে না। 55। আব্বু ওই আপনার মায়ের একটা মোটরসাইকেলের কথা করছিল, মানে আসমারে ওরে আরে নিয়ে যা, আমার সামনেতে নিয়ে যা রে, মানে কি রে, আরে নিয়ে যা আব্বা, তার ছড়াই চল যা, কই দিলাম আমার সামনেতে। সবাই পাই জামই, আমি পাইছিলাম জামইর উপরে রাক্ষস। বলছে আমার ছোট জামইটাই ভালো, বছরে 2-1 দিন আসে, 2-1 দিন থাই চলে যায়। মানে তোমার বাপকে বউ শান্তি হারাই গেল না, হ্যাঁ? সেই সকালে বেরোইছে এমন কোনো খোঁজ খবর নেই, মানে টোটাল উদা হয়ে গেছে না। সকালবেলা তো জায়গা একটু দেশি মুরগি চালাই দিছে, বললাম যে দুপুর বেলা গরুর গোশের ব্যবস্থা, দুপুরে গড়াই যাচ্ছে, এদিকে আবার 12টা বাজে গেছে। আসমা রে, আসমা পানি লে, এদার এই গরুর গোশ কুত্তা বলাম নাই, রাজাস নিয়েছে একটা, এটা ভালো তো রাঁধতে দে। একবার রেডি করে নিয়ে আসি। কি করো মানে একটা আব্বা তো আপনি রাখতে পারেন না, মানে একটু গরুর গোশ আনতে কইছে আপনি, যে তাই না আনতে পারেন, কোথাও একটু গরুর গোশ আপনার জোটেনি। আমি যদি না পাই তাহলে আমি কি আনবো, কোনতে আনবো? আপনি থামেন, পাইনি মানে ও মানুষ বসে, আপনি পাইছিলেন ঠিকই, আনেননি আপনি। থাক তোর খাতি হবে না গোশ। না না আবার আপনি রাগ করেন না দি, আইনে যেহেতু ফেলেছেন তা আর কি করেন। ওই তুমি যাও, যে একটু বেশি মাল মশলা দে রাঁধতে পারে ফেলাও, যাও। আর রাত্রির জন্য আবার গরুর গোশ টোটাল মিস হয় না। আব্বা আপনার শরীর কি অসুস্থ না আব্বা? মানে আপনার কি কোনো রোগ ব্যাধি হয়েছে না আব্বা? আপনি কি সুস্থ আছেন আব্বা? হ্যাঁ আজকে হঠাৎ তুই এই কথা শুনতেছিস কে? তোর মুখ দিয়ে তো সবসময় বার হয় যে কি খাবো, কন্যা কি লাগবে, কোনটা কোনটা নিয়ে যাবো, তুই তো খালি কই যাই সব কথা। আজকে এই কথা শোনার মানে কি? ওই একটা কথা ভাবতেছিলাম আর কি, মানে বলছিলাম কি যে মানে আপনি তো থাকেন এই জায়গা গইছে, আর এদিকে শাউরিটাও তো মারা গেছে, মেলা দিন হয়ে গেল, তাই এই সম্পত্তির মালিক তো মনে করেন যে আপনি, ওই আপনার পরে তো আমারই হতে হবে। তা বলছি কি যে তা আপনার শরীরটা কি আসলে সুস্থ আছে না রোগ ব্যাধিতে ঘিরে ধরেছে আপনার? মানে তুই ঘুরে ফিরে কি করতে চাচ্ছিস? হ্যাঁ তুই কি আমার মানে আপনারা তো কিছু কোয়ারই কায়দা নেই, মানে আপনি কি মনে হচ্ছেন? হ্যাঁ মানে আমি কি আপনার মৃত্যু কামনা করতেছি না, এই জন্য আপনার এই বাড়ি আমি আসতে চাই না। ও আমার বুঝাই গেছে আপনার এই বাড়ি আমার থা হবে না। এই তুই যা
যা ভাই এবারে থাকতে পারতো না না তুই ভাইরো ওই দেন আব্বা আবার আপনি আবার রাগ করতেছেন না আপনি রাগে তো তুই এখনো কিছু দেইস নি রে তুই ভাইরো আগে যা ভাইরো ভাইরো যা ভাইরো 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 দি আগে আব্বা আমার কলম কোন রকম ঠেকাতে পারবেন না আমার কলম রাগ উঠে যাচ্ছে আমি কলম চলে যাবানি কিন্তু আরে তুই ভাইরো আগে আরে আমার কলম ঠিয়ায়েন চলে যাবানি আমার আরে ঠিয়ায়েন তুই সর আগে ভারত না কে আব্বা আমি কলম চলে যাবানি আরে তুই ভাইরো দি আগে মানে আব্বা আমি করছিলাম যে